ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এমএস অফিস এক্সেলের মধ্যে এই ফর্মুলা ট্যাবের মধ্যে এসে ফিনান্সিয়াল এটা সম্পর্কে আমরা কিছুটা শিখব। ফিনান্সিয়ালের মধ্যে খুব সুন্দর একটি কাজ হয়। ফিনান্সিয়াল মানে বুঝতেই পারছেন, মানে যেটা অর্থনৈতিক ব্যাপার, অর্থনৈতিক হিসাব নিকাশ কিন্তু এক্সেলে আপনি করতে পারবেন এই ফিনান্সিয়াল ট্যাবের মাধ্যমে। এখানে অনেক সূত্র রয়েছে দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা কিছু সূত্র শিখে নেব। যেমন এখানে আমি দেখুন একটা ডেটা তৈরি করে রেখেছি। যেমন এখানে লোন, মানে কোনো ব্যক্তি লোন নিয়েছে, ধরুন এখানে নাম রয়েছে রাজ রয়, ইনি লোন নিয়েছেন। লোন অ্যামাউন্ট কত আছে? 1,90,000 টাকা। ইন্টারেস্ট রেট কত আছে? 7%, মানে 1,90,000 টাকা লোন নিয়েছেন উনি এবং 7% সুদ ওনাকে দিতে হবে। ইন্টারেস্ট 7%। কতদিনের জন্য নিয়েছেন? ইয়ারলি দেখুন রয়েছে এখানে 4 ইয়ার, মানে 4 বছরের জন্য উনি লোন নিয়েছেন 1,90,000 টাকা 7% সুদে। কেমন? তো আমরা এখানে বের করব প্রত্যেক মাসে তাকে কত করে কিস্তি দিতে হবে এবং প্রত্যেক মাসে আসল যে মূলধন মানে 1,90,000 টাকা, এখান থেকে তাকে প্রত্যেক মাসে কত টাকা দিতে হবে এবং সুদ তাকে কত টাকা দিতে হবে, এবং শেষে আমরা শিখব সুদ সমেত তাকে প্রত্যেক মাসে কত টাকা দিতে হবে। ভিডিওটি পুরো দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। যারা লোন ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য এটা খুব হেল্পফুল ভিডিও, এবং যারা লোন দেন বা লোনের কারবার করেন বা কোনো অফিসে আপনি জব করেন সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি খুব কাজে লাগবে। এক্সেলের সবথেকে ইম্পর্টেন্ট একটা সূত্র আজ আমরা কিন্তু শিখব। জাস্ট ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন এবং সূত্রগুলো খাতায় লিখে নেবেন, আপনার সুবিধা হবে প্র্যাকটিস করতে। চলুন দেরি না করে শিখে ফেলি খুব সহজেই। এবং এই ধরনের আরও প্রচুর ভিডিও আসবে। এখানে লজিক্যাল টেক্সট, আরও অনেক ফর্মুলা রয়েছে, অনেক ফাংশন রয়েছে যেগুলো আমরা শিখব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন দেরি না করে আজ আমরা এই ফিনান্সিয়ালের মধ্যে এই সূত্রগুলো শিখে ফেলি। তো প্রথমে এগুলো আপনি খাতায় লিখে নেবেন। যেমন দেখুন এখানে রয়েছে পিএমটি, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে পার মান্থ ইনস্টলমেন্ট, মানে প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট কত করে দিতে হবে, মানে প্রত্যেক মাসে কিস্তি, যেটা বাংলায় আমরা বলি প্রত্যেক মাসে কিস্তি কত করে দিতে হবে, পার মান্থ ইনস্টলমেন্ট। এরপরে দেখুন রয়েছে আইপিএমটি, মানে ইন্টারেস্ট পার মান্থ ইনস্টলমেন্ট, মানে প্রত্যেক মাসে ইন্টারেস্ট কত করে তাকে দিতে হবে, মানে যে সুদ, সেই সুদের টাকা তাকে কত করে দিতে হবে। এবং তারপরে আমরা বের করব পিপিএমটি, মানে প্রিন্সিপাল পার মান্থ ইনস্টলমেন্ট, মানে আসল যে মূলধন, মানে এই যে 1,90,000 টাকা, এটা এক্সাম্পল স্বরূপ আপনি ধরে নিন। তো এই আসল মূলধন থেকে তাকে প্রত্যেক মাসে কত করে টাকা দিতে হবে। এবং শেষে আমরা শিখব, বের করব যেটা টোটাল ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট সহ তাকে আসল মূলধন সহ কত টাকা তাকে প্রত্যেক মাসে শোধ করতে হবে। এটাই আমরা শিখে নেব 4 বছরের জন্য। দেখুন এখানে আমি দিয়ে রেখেছি। তো এখানে আপনার এই যে লোন অ্যামাউন্ট সেটা ভিন্ন টাইপের হতে পারে, ইন্টারেস্ট রেট এটাও আপনার ভিন্ন টাইপের হতে পারে, এবং লোন পিরিয়ড ইয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে। সেটা কিন্তু সূত্রটা কিন্তু একই থাকবে, প্রসেসটা একই থাকবে। আপনি দেখুন এবং সূত্রগুলো খাতায় লিখে নেবেন, তার সঙ্গে এই ফুল ফর্মগুলো আপনি খাতায় লিখে নিন। কেমন? চলুন দেরি না করে আজ আমরা খুব সহজে এগুলো শিখে ফেলি। প্রথমে আমরা কি করব, এখানে পিএমটি বের করব, মানে পার মান্থ ইনস্টলমেন্ট আমরা বের করব, প্রত্যেক মাসে কত করে কিস্তি তাকে দিতে হবে। তার জন্য যে সূত্রটি হলো সেটা হলো এখান থেকে দেখুন ইকুয়াল দেবো। তো এরপর আমি একটু বলে রাখি, এখানে আমরা সূত্রটি এইভাবে লিখেও করতে পারি, বা এখানে দেখুন ফিনান্সিয়ালে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সূত্রগুলো কিন্তু পেয়ে যাব। যেমন এখানে কি রয়েছে? পিএমটি পার মান্থ ইনস্টলমেন্ট। তো আমরা এই ফিনান্সিয়ালে গিয়ে পিএমটি এই লেখাটি কিন্তু আমরা খুঁজব। দেখুন এখান থেকে আমরা এই যে আইপিএমটি পেয়ে গেছি। তো ঠিক একইভাবে পিএমটি আমরা বের করবো। এই যে পিএমটি পেয়ে গেছি, এখানে আমরা ক্লিক করব। কেমন? দেখুন এরপরে ক্লিক করার পর এরকম একটা বক্স চলে আসবে, এবং এখান থেকে দেখুন এই যে বক্সটা রয়েছে, আমি একটু নিচে নামাই, এখানে বলছে রেট, আপনাকে রেটটা দিতে হবে। রেট কত আছে এখানে? ইন্টারেস্ট রেট এই যে দেখুন 7%। তো আপনাকে এই সেলটিকে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে বলছে এনপিআর, এগুলো আপনি খাতায় লিখে নেন, সুবিধা হবে। এনপিআর মানে নাম্বার অফ পিরিয়ড, মানে কত দিনের জন্য নিচ্ছি? 4 বছরের জন্য। তো আপনাকে এটাকে ক্লিক করতে হবে। তার আগে বলি, এই রেটে আপনাকে যে রেটটা রয়েছে 7%, এটা কত দিনের জন্য, মানে এটা ইয়ারলি, অতএব আপনাকে ডিভাইডেড করতে হবে 12 দিয়ে। এটা কিন্তু আপনাকে এখানে করে নিতে হবে, মনে রাখবেন। কেমন? এটা কিন্তু এখানে বলবেন, এটা আপনাকে এখানে করে নিতে হবে। আচ্ছা, এনপিআর মানে নাম্বার অফ পিরিয়ড, কত দিনের জন্য? এটা 4 বছরের জন্য। তো 4 নিলাম। এরপর একইভাবে এটাকে আমাকে গুণ করতে হবে, মাসে কনভার্ট করতে হবে। তো 12 মাস 1 বছর হয়, তো গুণিতক 12 দিয়ে দিলাম। এরপরে বলছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কত আছে? প্রেজেন্ট ভ্যালু আছে এখানে 1,90,000 টাকা। কেমন? তো এই প্রেজেন্ট ভ্যালু এটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর আর এখানে কিছু করার দরকার নাই, এফভি টাইপ এগুলো কিছু করার দরকার নেই। এরপর আপনাকে ওকে বাটনে প্রেস করতে হবে। দেখে নিলেন, ওকে বাটনে প্রেস করলেন। দেখুন এখানে বেরিয়ে চলে এলো 4,549 টাকা 79 পয়সা। কেমন? এটা হচ্ছে প্রত্যেক মাসে কিস্তি।
এই 4,549 টাকা 79 পয়সা যদি 7% সুদ সহ যদি কেউ শোধ করে প্রত্যেক মাসে, তাহলে 4 বছরে 1,90,000 টাকা, এবং যে 7% সুদ সেই সুদ সহ কিন্তু মিটে যাবে। তো এরপর আমরা বের করব যে তাহলে সুদটা কত করে আমাকে দিতে হচ্ছে, তাই তো প্রত্যেক মাসে যে সুদ সেই সুদটা আমাকে কত করে দিতে হচ্ছে। তার জন্য আমরা কি করব, একইভাবে আমরা ইকুয়াল দিয়ে এই সূত্রটাকে লিখতে পারি, যেমন IPMT লিখতে পারি। এরপর এখানে ডবল ক্লিক করব বা আমরা ট্যাব বাটন প্রেস করব, তাহলে এই সূত্রটি আমরা এখান থেকেও করতে পারবো। আবার একইভাবে আমরা এই IPM এই কথাটি এখানে না লিখে আমরা এই ফিনান্সিয়ালে চলে যাব, এখান থেকে আরও সহজভাবে করতে পারবেন। তো IPMT আমি এখানে খুঁজে নেব, এই যে IPMT ক্লিক করলাম। দেখুন এরপর একইভাবে এখানে বলছে রেট, তো রেট আমাকে দিতে হবে কত, 7%। তো এই রেটটা যেমন বলবো আপনাকে তেমন দিতে হবে। রেটের ঘরে এই 7% এটা দিলেন। এবার এটাকে আপনাকে ডিভাইডেড করতে হবে 12 দিয়ে, যেহেতু বছরে আছে 12 দিয়ে। আচ্ছা, এরপরে বলেছে PER, মানে কত দিনে, মানে আপনি কত দিনের জন্য এটা চাইছেন বা কত মাসের জন্য আপনি এটা চাইছেন। আমি 1 মাসের বের করলেই তো পুরোটা হিসাব পেয়ে যাব, অর্থাৎ 1 মাস চাইছি তো 1 দেবো এখানে। আচ্ছা, এখানে বলছে NPER, মানে নাম্বার অফ পিরিয়ড, কত দিনের জন্য চাইছি, 4 বছর। আমি এটা লোন নিয়েছি 4 বছরের, তো এখানে এটা সিলেক্ট করব এবং এটাকে মাসে কনভার্ট করব গুণিতক 12, কেমন। এরপরে বলছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কত আছে, 1,90,000। তো আমরা এখানে ক্লিক করব, এরপর আর কিছু করব না, জাস্ট ওকে বাটনে প্রেস করব। দেখুন এখানে 1,108 টাকা 33 পয়সা সুদ দিতে হচ্ছে, 7%, 1,90,000 টাকায় 7% সুদ প্রত্যেক মাসে 1,108 টাকা করে দিতে হচ্ছে, কেমন। আচ্ছা, এটা সুদটা বেরিয়ে গেল। এরপর দেখুন প্রিন্সিপাল পার মান্থ ইনস্টলমেন্ট, তাহলে আসল যে টাকাটা 1,90,000 টাকা, এই আসল টাকাটা থেকে আমাকে কত টাকা দিতে হচ্ছে প্রত্যেক মাসে সেটা বের করব। তো এটার জন্য আমরা এখানে PPMT, এটা আমরা এই ফিনান্সিয়ালে গিয়ে PPMT এখানে আমরা খুঁজে নেব। তো চলুন আমরা খুঁজে নিই PPMT কোথায় রয়েছে। এখান থেকে জাস্ট আপনাকে খুঁজে নিতে হবে। দেখুন এখান থেকে এই যে PPMT পেয়ে গেছি, PPMT। এরপর দেখুন এখানে বলছে রেট, রেট আপনাকে দিতে হবে কত আছে, 7%। আচ্ছা, এরপর আমি এটাকে ডিভাইডেড করছি 12 দিয়ে। রেট হলেই আর আপনাকে কিন্তু এটা ডিভাইডেড করতে হবে 12 দিয়ে, কেমন। এরপর আছে PER, কত দিনের জন্য চাইছি আমরা, এটাও 1 মাসের জন্যই বের করব, তাহলে প্রত্যেক মাসের আমরা হিসাব পেয়ে যাব। আচ্ছা, NPR, নাম্বার অফ পিরিয়ড, কত দিনের, এটা 4 বছরের, তাহলে এটাকে আমি 4 এটা সিলেক্ট করলাম এই সেলটাকে। এরপর আমরা এটাকে মাসে কনভার্ট করব, গুণিতক 12 দিলাম। আচ্ছা, এরপর বলছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কত আছে, 1,90,000, অতএব এটা আমরা দিলাম, কেমন। এরপর আমরা এখানে ওকে বাটনে প্রেস করব। দেখুন এখানে বেরিয়ে গেল। তাহলে আসল যে টাকাটা, যে মূলধন 1,90,000 টাকা, এটা থেকে আমাকে প্রত্যেক মাসে 3,441 টাকা 45 পয়সা করে আমাকে দিতে হচ্ছে আসল মূলধন থেকে, কেমন। তাহলেই আমার এই প্রত্যেক মাসে এটা শোধ হয়ে যাবে। এরপর দেখুন আমি প্রথমেই বলি যে এই যে পার মান্থ ইনস্টলমেন্ট, মানে প্রত্যেক মাসে যে কিস্তির টাকা আমাকে দিতে হচ্ছে সেটা কত, 4,549 টাকা 79 পয়সা, কেমন। আর এখানে টোটাল ইন্টারেস্ট, মানে টোটাল ইন্টারেস্ট সহ যে আমাকে টাকাটা প্রত্যেক মাসে দিতে হবে সেটা, আর এই যে পার মান্থ ইনস্টলমেন্ট, এইটা দুটো কিন্তু একই জিনিস। এরপরে আমি যদি এই দুটোকে, এই যে প্রত্যেক মাসে আমার যে সুদ সমেত যে টাকাটা দিতে হচ্ছে, মানে সুদ যে আমাকে দিতে হচ্ছে 1,108 টাকা, সেই সুদটা এবং আসল টাকা থেকে যে টাকাটা দিতে হচ্ছে, এই যে PPMT মানে প্রিন্সিপাল পার মান্থ ইনস্টলমেন্ট, মানে আসল যে টাকা 1,90,000 সেখান থেকে যে টাকাটা দিতে হচ্ছে, এবং এই 7% সুদ যেটা দিতে হচ্ছে, এই দুটোকে আমি যদি যোগ করে দিই তাহলে আমার টোটাল ইন্টারেস্ট বেরিয়ে যাবে। আর টোটাল ইন্টারেস্ট যে ভ্যালুটা বেরোবে সেটা কিন্তু এই PMT মানে পার মান্থ ইনস্টলমেন্ট, মানে প্রত্যেক মাসে যে কিস্তির টাকাটা দিচ্ছি সেটা, বুঝতে পেরেছেন। অতএব এই টাকাটা এবং টোটাল ইন্টারেস্ট, এই টাকাটা কিন্তু একই হবে। দেখুন এই যে 4,549 টাকা 79 পয়সা, এইটাই টোটাল ইন্টারেস্টে হবে। সেটা কি করে বের করব, তার জন্য আমরা এটা যোগ করব। যোগ করার জন্য যে ফর্মুলাটা, সেটা আমাকে এই প্রিন্সিপালে যেতে হবে। যাওয়ার পর যোগ করার যে ফর্মুলা সেটা হচ্ছে সাম, SUM, সাম। এটা আমরা এখান থেকে খুঁজে নেব। জাস্ট আপনারা এইভাবে মাউসের দ্বারা স্ক্রল করে এইভাবে কিন্তু দেখে নেবেন। দেখুন কোথায় সাম রয়েছে সেটা এখানে আপনাকে খুঁজতে হবে। যদি না পান তাহলে ইনসার্ট ফাংশন এখানে চলে যাবেন। ইনসার্ট ফাংশনে যাওয়ার পর, এটা আমি আগের দিন দেখিয়েছিলাম, জাস্ট এটাতে যাওয়ার পর আপনারা এখানে এটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে এখানে লিখবেন SUM, সাম লিখবেন, গো করবেন। এরপরে দেখুন এখানে SUM চলে এসছে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। এরপরে কি বলছে এখানে, জাস্ট আমি এটাকে একটু সরিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে নাম্বার 1 আমরা এই যে এই সেলটাকে সিলেক্ট করব, কেমন, এই দুটো যোগ করব, তাহলে এই সেলটাকে সিলেক্ট করব। আর এই নাম্বার 2 এর ঘরে আমরা এই সেলটাকে সিলেক্ট করব, এই যে আসল যে মূলধনের যে টাকাটা আমাকে দিতে হচ্ছে সেইটা,
কেমন, PMT এটা সিলেক্ট করব। এরপর আমরা এখানে ওকে করব। তাহলেই দেখো এটা বেরিয়ে গেল 4,549 টাকা 79 পয়সা, আর এইটাও 4,549 টাকা 79 পয়সা। আমি আগেই বলেছিলাম যে আসল যে টাকাটা প্রত্যেক মাসে কিস্তি দিতে হচ্ছে সেটা, এবং যে প্রত্যেক মাসে সুদ সহ যে টাকাটা দিতে হচ্ছে সেটা, এর দুটো কিন্তু একই জিনিস। দেখুন এই দুটো একই বেরিয়ে গেল। কেমন, তো এটা আমরা এই ফিনান্সিয়ালের মাধ্যমে গিয়ে করলাম। এরপর আমি আপনাদের সুবিধার্থে একটু বুঝতে আরও সুবিধা হবে, সূত্রটি আপনারা খাতায় লিখে নিতে পারবেন, তার জন্য আমি এখানে লিখে দেখাচ্ছি। কেমন, তো আমরা আরেকবার এটা বের করব, পার মান্থ ইনস্টলমেন্ট। তো PMT আমরা বের করব, সেটা কিভাবে লিখে দেখুন, এটা খাতায় ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা PMT এই কথাটি লিখব, PMT কথাটি লিখলাম। এরপরে দেখুন এখানে চলে এসছে, এখানে আমরা ডবল ক্লিক করতে পারি, বা কিবোর্ডে যে ট্যাব বাটনটি রয়েছে সেই ট্যাব বাটনটি প্রেস করবেন, তাহলে এই সূত্রটি চলে আসবে। তো আমরা এখানে ডবল ক্লিক করলাম, এই সূত্রটি চলে এলো। একইভাবে দেখুন এখানে বলছে রেট আপনাকে দিতে হবে, যে ইন্টারেস্ট রেট এটা দিলেন, সিলেক্ট করলেন এই সেলটা। এরপর কি করতে হবে, আপনাকে ডিভাইডেড করতে হবে 12 দিয়ে, যেহেতু এটা আপনাকে বছরে রয়েছে 12 দিয়ে এটা ডিভাইড করতে হবে। এরপরে কি বলছে এখানে দেখুন, এখানে যেমন বলবে তেমন কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপর কমা দিতে বলছে, কমা দিলেন। এরপরে কি বলছে, NPER, এই যে NPER মানে নাম্বার অফ পিরিয়ড, কত দিনের, 4 বছরের। তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এটাকেও কিন্তু আপনাকে মাসে কনভার্ট করতে হবে, তার জন্য গুণিতক 12 দিতে হবে। এরপর NPER পর বলছে কমা দিতে, তো কমা দেবেন। এরপরে বলছে PV মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কোনটা, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এটা, তো এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে শিফট টিপে 0 প্রেস করতে হবে ব্র্যাকেট ক্লোজ করার জন্য। তো দেখুন এটাই হচ্ছে সূত্র, আপনি খাতায় লিখে নিতে পারেন, ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবেন। এরপর আপনাকে কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে। দেখুন এটাই বেরিয়ে গেল, এটা মাইনাস আসবে, মাইনাস এলে এই নাম্বারে চলে যাবেন, এই নাম্বারে গিয়ে জাস্ট এটাতে সিলেক্ট করে দেবেন, মাইনাস ছাড়া যেটা রয়েছে সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। দেখুন এই যে 4,549 টাকা 79 পয়সা এখানেও চলে এলো। একইভাবে আমি এটাও লিখে বের করি যে প্রত্যেক মাসে কত করে সুদ দিতে হচ্ছে, তার জন্য আমরা ইকুয়াল দেব। এরপরে IPMT এই কথাটি আমাকে লিখতে হবে, ইনস্টলমেন্ট পার মান্থ, ইন্টারেস্ট পার মান্থ ইনস্টলমেন্ট। তো IPMT লেখার পর এটাতে আমরা ডবল ক্লিক বা কিবোর্ডের ট্যাব কি প্রেস করব। আচ্ছা, এরপরে বলছে রেট আমাকে দিতে হবে, এটা রেটটা দিলাম। এরপর এটাকে আমাকে ডিভাইডেড করতে হবে 12 দিয়ে। আচ্ছা, এরপর আমি এটাকে কমা দেব। তারপরে কি বলছে এখানে, PER মানে কত দিনের জন্য চাইছি, এটা ধরুন 1 মাসের জন্যই বের করব, তো 1 লিখলাম, এরপর কমা দেব। তারপরে বলছে NPER নাম্বার অফ পিরিয়ড, কত দিনের, 4 বছরের। তাহলে এটাকে সিলেক্ট করলাম, সেলটাকে মাসে কনভার্ট করব, গুণিতক 12। এরপর কি বলছে, কমা দিতে বলছে, কমা দেব। এরপর বলছে প্রেজেন্ট ভ্যালু, PV প্রেজেন্ট ভ্যালু, তো প্রেজেন্ট ভ্যালু এটা আমি সিলেক্ট করলাম। এরপরে আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করার পর জাস্ট কিবোর্ডে এন্টার কি প্রেস করব। তার আগে সূত্রটি ভিডিও পজ করে লিখে নেবেন। দেখুন এখানেও মাইনাস চলে আসবে, ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এটা নাম্বারে গিয়ে আপনি এটা মাইনাস ছাড়া সেটা করে নেবেন, ওকে করে দেবেন। দেখুন 1,108 টাকা 33 পয়সা এখানেও চলে এলো। এরপর আমরা বের করব যে আসল যে মূলধন সেখান থেকে কত টাকা প্রত্যেক মাসে আমাকে দিতে হবে, তা PPMT মানে প্রিন্সিপাল পার মান্থ ইনস্টলমেন্ট। তো এটাতে আমরা ইকুয়াল দেব। এরপর লিখব PPMT। দেখুন এটা চলে এলো, এটাতে আমরা ট্যাব কি প্রেস করব বা ডবল ক্লিক করব। এরপরে রেট আমাকে দিতে হবে, যেমন ইন্টারেস্ট রেট 7%, এটা আপনাকে দিতে হবে। এরপর এটা ডিভাইডেড করতে হবে 12 দিয়ে, কমা দিতে হবে। PER এটা আমি 1 মাসের জন্যই বের করব, 1 লিখলাম, কমা দিলাম। আচ্ছা, NPER নাম্বার অফ পিরিয়ড 4 বছরের, এটা দিলাম। এবার এটাকে মাসে কনভার্ট করতে হবে, গুণিতক 12। আচ্ছা, এরপর আমাকে কমা দিতে হবে। এরপর বলছে প্রেজেন্ট ভ্যালু, কত দিনের জন্য চাইছি, প্রেজেন্ট ভ্যালু মানে আসল যে মূলধন সেটা কত আছে, সেটা 1,90,000। অতএব এই সেলটাকে সিলেক্ট করতে হবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করলেন, এরপর সূত্রটি খাতায় লিখে নেবেন ভিডিওটি পজ করে। এরপর জাস্ট কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে। এটাও মাইনাস চলে আসবে, তো এটাকেও আপনি নাম্বারে চলে যাবেন, এখান থেকে গিয়ে জাস্ট মাইনাস ছাড়া যেটা সেটাতে ক্লিক করে ওকে করে দেবেন। দেখুন এটা কিন্তু 3,441 টাকা আসল মূলধন থেকে আপনাকে দিতে হচ্ছে প্রত্যেক মাসে কিস্তি। এরপর এই দুটো টোটাল করব, তার জন্য আমি এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর SUM সাম কথাটি লিখবো, এই যে চলে এসছে সাম, এটাকে ডবল ক্লিক করব। এরপরে কি বলছে, এইটাকে সিলেক্ট করলাম, এই সেলটিকে নাম্বার ওয়ান সেলটিকে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে নাম্বার 2, তার জন্য আমি এখানে প্লাস চিহ্ন দেব। এরপর আমি এই সেলটিকে সিলেক্ট করব। এরপরে ব্র্যাকেট ক্লোজ করব।
এরপর কিবোর্ডে এন্টার কি প্রেস করব, দেখুন 4,549 টাকা 79 পয়সা বেরিয়ে গেল। তাহলে এই দুটো একই, আপনি লিখেও এইভাবে করতে পারেন। সব থেকে সহজ হবে যদি আপনি জাস্ট ফর্মুলাতে গিয়ে এই প্রিন্সিপাল এখান থেকে গিয়ে ফিনান্সিয়াল এখান থেকে গিয়ে যদি এগুলোকে খুঁজে নেন, যে পিএমটি পিপিএমটি এগুলোকে যদি খুঁজে নেন আরও সুবিধা হবে। কেমন, আশা করি বুঝতে পেরেছেন। একবার যদি না বুঝতে পারেন ভিডিওটি আর একবার দেখুন। ভিডিওটি যতবার না বুঝতে পারছেন আপনি দেখুন এবং সবাইকে শেয়ার করুন যারা লোন ডিপার্টমেন্টে কাজ করেন বা লোন নিয়ে যারা লোন নেন, ব্যক্তিগত লোন নেন, তো তাদের হিসাব নিকাশ করার জন্য এটা খুব ভালো একটা ভিডিও, হেল্পফুল হবে। প্রত্যেককে শেয়ার করুন, এই ধরনের আরও প্রচুর ভিডিও আসবে। জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এবং আপনি কমেন্ট করুন যদি কিছু জানতে চান, অবশ্যই নিচে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।